শেরে বাংলা একে ফজলুল হক। শের-ই-বাংলা is one of the অন্যতম মোস্ট পপুলার খুবই জনপ্রিয় লিডার নেতা অফ বাংলাদেশের। শেরে বাংলা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেতা। তিনি অসবর্ন জন্মগ্রহণ করেছিল 1873 সালে অ্যাট চাখার ইন বরিশাল। তিনি 1873 সালে বরিশালের চাখারে জন্মগ্রহণ করেন। তাহার ফাদার পিতা মোহাম্মদ অজেদ আলী ছিলেন একজন ফেমাস বিখ্যাত লয়ার আইনজীবী। তার বাবা মোহাম্মদ অজেদ আলী ছিলেন একজন খ্যাতনামা আইনজীবী। তিনি উত্তীর্ণ হন বা পাস করেন দ্য এন্ট্রান্স প্রবেশিকা এক্সামিনেশন পরীক্ষা এবং চলে যান কলকাতা ফর জন্য হায়ার উচ্চ স্টাডিজ অধ্যয়ন বা উচ্চশিক্ষা। তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং উচ্চশিক্ষার জন্য কলকাতা যান। অ্যাট দ্য এজ অফ 22 বছর বয়সে তিনি পাস করেন দ্য এম এ এবং প্লেসড ছিল প্লেসড মানে স্থান ইন দ্য প্রথম ডিভিশন বিভাগ। 22 বছর বয়সে তিনি এম এ পাস করেন এবং প্রথম বিভাগ লাভ করেন। আফটার পরে 2 বছর পর তিনি অবটাইনেট অর্জন করেন বিএল ডিগ্রি উইথ সাথে ডিস্টিংকশন সম্মান এবং যোগদান করেছিলেন দ্য বার আইন পেশায়। 2 বছর পর তিনি সম্মানের সাথে বিএল ডিগ্রি অর্জন করেন এবং আইন পেশায় যোগদান করেন। অ্যাট দ্য এজ অফ 33 বছর বয়সে তিনি অ্যাপয়েন্টেড নিযুক্ত হয়েছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। 33 বছর বয়সে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন। তিনি পদত্যাগ করেন তাহার পোস্ট ইন 1912 সালে ডিউ টু জন্য ডিফারেন্স বিভিন্ন অপিনিয়ন মতামত উইথ সাথে গভর্নমেন্ট সরকারের। 1912 সালের সরকারের সাথে মতভেদের কারণে তিনি চাকুরিতে ইস্তফা দেন বা পদত্যাগ করেন। ইন 1913 সালে তিনি হলেন দ্য মেম্বার সদস্য অব বেঙ্গল কাউন্সিল পরিষদ। 1913 সালে তিনি বেঙ্গল কাউন্সিলের সদস্য হন। ইন 1915 সালে তিনি ডিফিটেড পরাজিত করেছিল খাজা নাজিমুদ্দিনকে মেজারেবলি শোচনীয়ভাবে ইন দ্য ইলেকশন নির্বাচনে অফ পটুয়াখালীর। 1915 সালে পটুয়াখালীর নির্বাচনে তিনি খাজা নাজিমুদ্দিনকে বিপুল ব্যবধানে পরাজিত করেন। ইন 1918 সালে তিনি তাহাকে বানানো হয়েছিল জেনারেল সাধারণ সেক্রেটারি সম্পাদক অফ ভারতীয় কংগ্রেসের। 1918 সালে তাকে ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়। ইন দ্য সেম ইয়ার একই বছর তাহাকে বানানো হয়েছিল বা তৈরি করা হয়েছিল প্রেসিডেন্ট সভাপতি অফ অল সমস্ত ইন্ডিয়া ভারতীয় মুসলিম লীগের। একই বছর তাকে সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি করা হয়। তিনি ছিলেন দ্য চিফ মুখ্য মিনিস্টার মন্ত্রী অফ বেঙ্গল তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। ইন 1924 সালে তিনি স্থাপন করেন বা প্রতিষ্ঠা করেন অনেক এডুকেশনাল শিক্ষা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান ইন বেঙ্গল বাংলায় হিসেবে একজন এডুকেশন শিক্ষা মিনিস্টার মন্ত্রী। 1924 সালে শিক্ষামন্ত্রী হিসেবে তিনি বাংলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
তিনি ছিলেন দ্য মেয়র অফ কলকাতা কলকাতা কর্পোরেশনের ইন 1935-36 1935-36 সালে 1935-36 সালে তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন। ইন 1937 1937 সালে তিনি ছিলেন দ্য প্রথম ইলেক্টেড নির্বাচিত প্রধান মিনিস্টার মন্ত্রী অব বেঙ্গল বাংলার। 1937 সালে তিনি ছিলেন বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। অন 23 মার্চ 1940 সালে তিনি প্রস্তাব করেন তাহার হিস্ট্রিক্যাল ঐতিহাসিক পাকিস্তান রেজুলেশন প্রস্তাব ইন লাহোরে কনফারেন্স সম্মেলনে অফ মুসলিম লীগের 1940 সালের 23 মার্চ তিনি মুসলিম লীগের লাহোর সম্মেলনে তার ঐতিহাসিক পাকিস্তান প্রস্তাব উত্থাপন করেন। তিনি লিড নেতৃত্ব দেন দ্য ইউনাইটেড যুক্ত ফ্রন্ট ইন দ্য জেনারেল সাধারণ ইলেকশন নির্বাচন অফ ইস্ট পূর্ব পাকিস্তান আনটিল যতক্ষণ পর্যন্ত না 1958 সাল আনটিল পর্যন্ত 1958 সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নেতৃত্ব দেন। তিনি মারা গিয়েছিলেন অ্যাট দ্য এজ অফ 89 89 বছর বয়সে 89 বছর বয়সে তিনি মারা যান। মানুষ অব বাংলাদেশে রিমেম্বার স্মরণ করে তাহাকে উইথ সাথে গ্র্যাটিটিউড কৃতজ্ঞতার। বাংলাদেশের জনগণ তাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।